নন্দালয় থেকে আসছে না। অপেক্ষা করতে করতে গগনের অধিক বেলা হয়ে গেল। বলরাম কি করলেন? বললেন শ্রীরাম রে, তুই একবার দেখে আয় প্রাণের ভাই কানাই যে এত বিলম্ব করছে, কারণ কি? ওকে তো ছাড়া আমরা যেতে পারবো না। শুধু আমরা নই রে, বৃন্দাবনের পশু জাতি গাভী বৎসগণ ওরাও উঠে যেতে চাইছে না। শ্রীরাম তুই একেবারে দেখে আয় নন্দালয়ে প্রাণের ভাই কানাই কেমন আছে। তাই শ্রীরাম বলরামের কথা শুনে আজ নন্দালয়ে গিয়ে দেখে মায়ের কোলে বসে ননি কাঁদছে আর মৃদু মৃদু হাসছে। অরে শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা। ওরে বুঝিতে না পারি খানাই, খানাই রে তোমার মন্ত্রণা। হে বুঝিতে না পারি রে কানাই তোমার মন্ত্রণা। দেখতে বুকের দিক বেলা হলো, বলি দেখে দেখে গোটের দিক বেলা হলো। দেখে দেখে বুকের দিক বেলা হলো। দেখে দেখে গোটের দিক বেলা হলো। তুই কি উঠে যাবে না ভাই, দেখে দেখে বুকের দিক বেলা হলো। তুই কি গোটে যাবে না ভাই, গোটের দিক বেলা হলো। ভাই রে, তুই যে মনের আনন্দে মায়ের কোলে বসে ননি কাঁদছিস, তোর কি আমাদের কথা মনে নেই? চেয়ে দেখে খানাই রে, রাজপথে শ্রীরাম সুদামে ধাম্য সুদামে মধুমঙ্গলে দাদা বলরাম নবলক্ষ দেলু তোর অপেক্ষা করে আছে। খানাই রে, তোকে ছাড়া রে আমরা ঘুটে যেতে চাই না। কেন জানিস? বলি তুই যে মোদের জীবনের জীবন, বলি তুই যে মোদের জীবনের জীবন। খানাই তুই যে মোদের জীবনের জীবন। ও কানাই রে, তুই যে মোদের জীবনের জীবন। বলি তুই ছাড়া মোদের বাঁচে না জীবন, তুই যে মোদের জীবনের জীবন। তুই ছাড়া মনে বাঁচে না জীবন, তুই যে মোদের জীবনের জীবন। শ্রীরাম কানাই রে, তুই যে মোদের জীবনের জীবন, তুই ছাড়া মোদের বাঁচে না জীবন। ওরে তুমি রইলা করে বসি, ওরে মাঠে গেল ভাই। তুমি গেল করে বসি, মাঠে গেল তুমি রইলা করে বসে আছো। তুমি রইলা করে বসি, মাঠে গেল ভাই। তুমি রইলে গরে বসি, আহ, মাঠে গেল ওরে উন্মত্ত হইয়া বেড়ায় যথেক রাকাল। ভাইরে অনন্ত হইয়া বেড়া যতে করা। ওথারা গুঠে যেতে ছায় না রে ভাই। ভোতরা গুটে যেতে চায় না রে বাবা। কানাই রে, তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পাল।
উন্মত্ত হয়ে বেড়ায় যতই রাখাল, তারা উন্মত্ত পাগলের পাড়া হয়ে সমস্ত রাখাল বালকগণ তারা ঘুরে বেড়াচ্ছে। তারা ঘুরে যেতে চায় না ভাই তোর সঙ্গ বিনা। শুধু তাই নয় রে, আগে যত ছালাই ভেটু করে পিছবাবে আগে যত চালায় এলো পিছু বাড়ে যায়। ওরে নাহে রয়ে ছাদ মুখ, ওরে নাহে রে ঘুমায়। ওরে নামে রে চাঁদর মতো, নামে রে ঘুমায়। নাই, আমরা আগে যত ছালাই দেনু পিছু মানে নাই। পিছু বাড়ে যায়। আরে নাহে রয়ে ছাদ মুখ, নাহে রে তোমার। নামে রে তোমার। কত সুন্দর এই পদগুলি যদি একটু হৃদয়ঙ্গম করুন, কীর্তনে আসা সার্থক হবে। আগে যত ছালাই দেন পিছু মানে দায়, আর নাহের ওই ছাদ মুখ নাহের তোমায় খানাই। এই যে গাবি বর্ষগণ তারা কি করে জানো, এমন করে পাগলের পাড়া হয়ে ঘুরে বেড়ায়, যেমন ফণি ছাড়া মনের মতন। বুঝে মনি ফনি ছাড়া আহ মনির মতো, যেমন মনি ছাড়া ফণির মতন। বুঝল মনি ছাড়া ফনির মতো, যেমন মনি ছাড়া ফণির মতন। বুঝল মনি ছাড়া ফনির মতো। তারা এমন করে ঘুরে বেড়ায়, যেমন মনি ছাড়া ফণির মতন। তোরা এমন করে ঘুরে বেড়ায় মনি ছাড়া ফনির মতো। আচ্ছা, এই মনি ছাড়া ফণির মতন ঘুরে বেড়ায়, কারণ কি? দেখবেন খালিও নাগে যত বড় বড় নাগগুলো আছে তাদের মাথায় একটা মণি আছে। মণিটা যদি কেউ নিয়ে যায় তারা কি আর স্থির থাকতে পারে? এমন ভাবে উন্মাদ হয়ে ঘুরে বেড়ায়। যেমন হরিণ, হরিণের একটা কস্তরি আছে, অনেক তত্ত্ব এইগুলি আমাদের সময় মনে শেষ হয়ে যাচ্ছে। এই গুষ্ঠলীলা অনেক মর্মাহত, কারণ কি জানেন? এই গুষ্ঠলীলা পঞ্চভাবের কীর্তন। এই গুষ্ঠলীলার মধ্যে এমন রস, 5 ভাবের রস মিশ্রিত। কেমন? শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর। এই 5 ভাবের মিশ্রিত রসেরই নাম হচ্ছে গুষ্ঠলীলা। বৈষ্ণবে পদকবি বললেন, মনি ছাড়া ফণির মতন খানাইরে তারা ঘুরে বেড়াচ্ছে। বৈষ্ণবে পদকবি এক পাশে দাঁড়িয়ে বললেন, তুমি ওদেরকে পশু তুমি ওদেরকে পশু হরিবল হরিবল বলো না রে। পশু বলতে হয় আমায় বলো, তারা ওদেরকে পশু বলো না রে। পশু বলতে হয়